সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুসরণী 3.2 এর 9 নং প্রশ্নের 9 নং প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? 9 নং প্রশ্নে দেওয়া আছে a - b = 5, ab = 36 হলে ক নম্বরে কি আছে a² + ab + b² এবং খতে কি আছে a³ - b³ এর মান নির্ণয় করো। আমাদের এখানে যা দেওয়া আছে এটা আমরা প্রথমে লিখব, তারপরে ক নাম্বার এবং খ নাম্বারের আমাদের যে দুইটা বীজগণিতের রাশি দেওয়া আছে দুইটার মান আমরা এখান থেকে নির্ণয় করব। তাহলে যা দেওয়া আছে আমরা প্রথমে লিখতেছি। দেওয়া আছে, কি দেওয়া আছে? a - b = 5, ab = 36। এখন আমাদের এখান থেকে খ নাম্বারের মানটা আমরা প্রথমে নির্ণয় করব। এই 9 নং অঙ্ক এবং 8 নং অঙ্ক দুইটা একই রকম, হুবহু একই রকম, একটা মাইনাসের সূত্র একটা প্লাসের সূত্র। যদি তোমরা 8 নংটা দেখে থাকো তাহলে আমি আশা করি 9 নংটা তোমরা নিজেরাই করতে পারবা, অথবা 9 নং একদম সহজে বুঝতে পারবা। তাহলে আমাদের এখানে কি আছে? খ নাম্বার আমরা প্রথমে করব। প্রদত্ত রাশি কি আছে আমাদের? প্রদত্ত রাশি কি আছে? a³ - b³। a³ - b³ এর আমরা অনুসিদ্ধান্ত দিব। আমাদের পাঠ্য বইয়ে যে 10 নম্বর অনুসিদ্ধান্তটা আছে আমরা এই অনুসিদ্ধান্তটা এখানে ব্যবহার করব a³ - b³ এর, কারণ আমরা এখানে মান নির্ণয় করব। তাহলে a³ - b³ সমান কি আছে? a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। কি আছে আমাদের? a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। এটা হচ্ছে আমাদের a³ - b³ এর অনুসিদ্ধান্ত। এখন আমরা কি করব? অনুসিদ্ধান্তের মাঝে আমাদের a - b আছে, ab আছে, a - b আছে, এই দুইটারই মান আমাদের এখানে দেওয়া আছে। আমরা কি করব? এই দুইটার মান এখানে বসায় দেব। এই দুইটার মান কি আছে? a - b এর মান কত আছে আমাদের? 5 উপরে কিউব প্লাস 3 যা আছে তাই, ab এর পরিবর্তে কত আছে? 36 ইনটু a - b এর পরিবর্তে কত? 5 আমরা বসায় দিলাম। এখন 5 এর উপরে কিউব থাকলে কত? আমরা জানি 5 এর উপর কিউব থাকলে 5 কে 3 বার গুণ করতে হবে। 5 গুণন 5 গুণন 5, 5 5 25, 5 25 125 আমরা বসাইলাম প্লাস। এখন আমরা এই দুইটাকে একসাথে কি করব? আমরা তিনটাকে একসাথে আমরা গুণ দিব। তাহলে কত হয় আমাদের? 3 দ্বারা 36 কে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 108। 108 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 108 কে 5 দ্বারা গুণ করলে 540। এখন 540 এর সাথে যদি আমি 125 যোগ করি তাহলে আমাদের কত হবে? আমাদের হবে 665। এটা হচ্ছে আমাদের খ নাম্বারের আনসার, 665। এটা হলো আমাদের খ নাম্বারের আনসার। এখন আমরা ক নাম্বারের আনসার নির্ণয় করব। ক নাম্বার আমাদের কি দেওয়া আছে? ক নাম্বার আমাদের কি বলছে? a² + ab + b² এর মান নির্ণয় করতে। a² + ab + b² এর মান আমাদের নির্ণয় করতে হলে আমাদের a³ - b³ এর যে সূত্রটা আছে এই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানি দেব, আমরা জানি a³ - b³ ইকুয়াল কি আছে? a - b ইনটু a² + ab + b²। a - b ইনটু a² + ab + b², এটা হলো সূত্র। এখন কথা হচ্ছে আমরা এখানে কি নির্ণয় করতে বলছি? মান নির্ণয়। তাহলে আমরা সূত্র কেন বসাইলাম, অনুসিদ্ধান্ত কেন বসাইলাম না? আমাদের মানটা কিসের নির্ণয় করতে বলা হয়েছে? a² + ab + b²। এই সূত্রটা না বসাইলে আমরা a² + ab + b² আমরা এখানে বের করতে পারবো না, বা আমরা যদি সরাসরি a² + ab + b² এর কোনো অনুসিদ্ধান্ত জানা থাকতো আমরা এটা বসাইতাম। a² + ab + b² এর কোনো অনুসিদ্ধান্ত নাই, এই কারণে আমরা a³ - b³ এর সূত্র থেকে a² + ab + b² এটা আমরা বের করছি। এখন আমরা কি করব? মানটা বসায় দেব। আমরা একটু আগে a³ - b³ এর মান আমরা বের করলাম কত? 665 বা 665 ইকুয়াল আমাদের এখানে কত আছে? a - b। a - b এর মান আমাদের এখানে একটা দেওয়া ছিল। a - b এর মান আমাদের কত দেওয়া ছিল? a - b এর মান আমাদের দেওয়া ছিল 5। এখন আমরা কি করতে পারি? আমাদের a² + ab + b² এটা যা আছে তাই থাকবে। a² + ab + b²। এখন আমরা এটাকে শুধুমাত্র পক্ষান্তর করব। সমানের এই পাশেরটা আমরা ওই পাশে আনবো, ওই পাশেরটা আমরা এই পাশে আনবো।
বা আমরা এটাকে একটু পক্ষান্তর করব। পক্ষান্তর করলে আমরা কি করব, সমানের এই পাশেরটা এই পাশে আনবো আর এই পাশেরটা ওই পাশে নিব। তাহলে কি আছে আমাদের 5 ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত আছে 665। আমরা এটা দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করতে পারি, এই 5 স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের সাথে গুণাকার আছে, আমরা ওই পাশে নিলে কি আকার হবে, ভাগ আকারে হবে। তাহলে আমরা কি করতে পারি, বা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা যা আছে তাই, আর এই 5 ওই পাশে গেলে আমাদের কি হবে, ভাগ আকারে হবে 665 ভাগ 5। সুতরাং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান আমাদের কি হবে, 665কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হবে, 1 5 না 3 1 3 3 আলাদা লিখি 1 3 3। এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটার আনসার। তাহলে আমরা কি করলাম, দুইটারই আনসার নির্ণয় করলাম। আর আমি আরেকবার একটু বলি আমরা কিভাবে এটা সমাধান করেছি। আমাদের দেওয়া ছিল কি, আমাদের যা যা দেওয়া ছিল এটা আমরা প্রথমে লিখলাম। আমাদের দেওয়া ছিল কি a মাইনাস বি ইকুয়াল 5, a b ইকুয়াল 36। খ নম্বরের প্রশ্ন আমরা প্রথমে সমাধান করব। প্রদত্ত রাশি a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউবের যে সিদ্ধান্ত এটা বসাইলাম, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, a মাইনাস বির পরিবর্তে 5 উপরে হোল কিউব প্লাস 3 যা আছে তাই, a বির পরিবর্তে 36, a মাইনাস বির পরিবর্তে 5, 5 কিউব সমান 125, তিনটা একসাথে গুণ দিলে 540, দুটো একসাথে যোগ করলে 665। এখন আমরা কি করব, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করবো। এর জন্য আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দিলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব সমান আমাদের কি আছে, মাত্র আমরা বের করলাম 665, এর পরিবর্তে 665, এ মাইনাস বির পরিবর্তে 5 আমাদের দেওয়া ছিল, 5 বসাইলাম, এটা যা আছে আমাদের তাই থাকলো। এখন আমরা এটাকে পক্ষান্তর করলাম। সমানের এই পাশেরটা এই পাশে আনলাম, ডান পাশেরটা বাম পাশে, বাম পাশেরটা ডান পাশে। এখন 5 এটার সাথে গুণ আকারে আছে, এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার যা আছে তাই 5 এই পাশ থেকে গুণ আকারে যায় ওই পাশে কি হয়েছে, ভাগ হয়ে গেছে। তাহলে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার যা আছে তাই 5 দ্বারা 665কে ভাগ করলে 133। এটা হলো আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের আনসার। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।